13। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? আজকে সকালে আমি তোমাদের যে যিনি ম্যাথ পড়ান কামাল স্যারের সাথে আমি কথা বলেছি। উনি বলছেন যে তোমাদের জিওমেট্রি এবং অ্যারিথমেটিক সুন্দর করে রিভিশন করা হয়েছে। অতএব আমি তোমাদের অ্যালজেব্রাটাই দেখাবো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে যদি বলো, আমি সেটা করিয়ে দেব। আর আজকে আমি চেষ্টা করব এই ক্লাসের পরেই তোমাদের সাথে একটু জুমে কথা বলা, সেখানে তোমাদের গার্জিয়ানরাও থাকতে পারে। যে তোমরা তো আমাকে দেখতে পাও, আমি তো তোমাদের দেখতে পাই না, খুব খারাপ লাগে যে তোমাদের দেখতে পাই না। তো আজকে জুমে অন্তত আমি চাইবো যে তোমাদের সাথে যাতে অন্তত 1 মিনিট বা তোমাদের আমি একটু দেখতে পেলাম, এটাই আমার একটা শান্তি। এই জন্য আমি বলেছি অমিয় স্যারকে যে এই ক্লাসের পরে আমি বললে তোমরা একটু রেডি থেকো, এবং আমার বিশ্বাস তোমাদের একটা জিমের জন্য একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, যে তোমরা কানেক্ট, আমি বলার সাথে সাথে তোমরা কানেক্ট হয়ে যাবে, যাতে তোমাদের অন্তত আমি একটু দেখতে পারি, তোমাদের বাবা মার সাথে একটু কথা বলতে পারি, তোমাদের সম্পর্কে জানতে পারি। তো আমি আশা করবো যে আমার সকল ছেলে মেয়েরাই ভালো আছে, তাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই সুস্থ আছে। তো থ্যাংক ইউ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। তোমাদের দেখবা যে একই জিনিস, মানে সবই পড়ানো হয়ে গেছে, এবং আমার ছেলেমেয়েরা সত্যি লক্ষ্মী, যে ভালো, যে তারা সব কিছু পারে আলহামদুলিল্লাহ। ফ্রম B1 রোল 507। ওকে, আমি শুরু করবো না অন্তত 100, কারণ আমি তো বলেছিলাম যে তোমরা তোমাদের ক্লাসমেট যারা তাদেরকে বলবে, তার এই ক্লাস করলে কিন্তু আর তোমাদের, আমার মনে হয় না যে আবার বাসায় আবার আলাদা তোমাদের পড়তে হয়। আমার বিষয়ে ম্যাথ আর বোধহয় তোমাদের পড়তে হয় না, কারণ আমরা তো চেষ্টা করি এমনভাবে যাতে তোমরা বুঝে বুঝে করতে পারো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস তোমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবং আমি দেখতে চাই যে এই পরীক্ষা হবে তো 70-তে আমার কতজন ছেলে মেয়ে, দেখো তোমাদের উপর কিন্তু নির্ভর করবে যে আমাকে এই টিচাররা পড়াতে রাখবে কিনা। তোমরা যদি ভালো নাম্বার পাও তাহলে ধরবে যে প্রিন্সিপাল স্যার ধরবেন যে আমি ভালো পড়িয়েছি। আর তোমরা যদি ভালো নাম্বার না পাও তাহলে কিন্তু পুরা দোষটা হবে আমার। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে, যাতে আমি বলতে পারি না স্যার দেখছেন যে আমি পড়িয়েছি, আমার বাচ্চারা, আমার ছেলেমেয়েরা অনেক ভালো করেছে। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ।
একটু ভালো করে দেখো, a is equal to p square plus q square plus r square, b is equal to p square minus q square plus r square, এটা সবাই বুঝছো কিনা? c is equal to minus p square plus q square minus r square are three algebraic expression. A, find a minus b plus c. b adding a plus b plus c. দেখো একই কথা, ফাইন্ড আর সিম্পলিফাই এখানে একই, ফাইন্ড a minus b plus c, adding a plus b plus c and simplify a plus b minus c, but the value of a and b and c are given. A equal to p square plus q square plus r square, b equal to p square minus q square plus r square, and also c is equal to minus p square plus q square minus r square. এটা আব্বু আম্মু তোমরা সবাই করে ফেলো। আমি জানি আমার ছেলে মেয়েদের বেশি। আজিব ভুইয়া স্যার দেখছেন, আজিব ভুইয়া স্যার আপনাকে অনেক ধন্যবাদ। রুবাবা থ্যাংক ইউ। জারিফ কোথায়? জারিফকে দেখা যাচ্ছে না। আচ্ছা এটা কি আমার মনে, আমাদের এখানে ঠিক আছে তো, আমরা দেখছি ক্লিয়ার বাবা, আমরা দেখছি এখানে কিন্তু ক্লিয়ার, ওইখানে হয়তো নেটের প্রবলেম আছে। আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমাদের শাহিদা নাজহুদা ম্যাডাম দেখছেন, থ্যাংক ইউ। এখন জিজ্ঞেস করুন তো ঠিক আছে? আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে? আব্বু আম্মু তোমরা একটু বলো তো বাবা, সাউন্ড সাউন্ড বা ব্লুর হচ্ছে কিনা। আমি পজ বলতেছে, পজ হয়েছিল, এখন ঠিক আছে। আমার মানে নাও ইট ইজ ওকে, নাও ইট ইজ ওকে। জিজ্ঞেস করেন। কেন ফোন আসছে? ফোন না, এখানে ওই যে ব্লুর হচ্ছিল তো, একটু যে সাউন্ড টাউন্ড চেক করছি না, একটু পজ হচ্ছিল। এখন ঠিক আছে। আপনার এখানে হচ্ছে পজ, এখন এভরিথিং ঠিক আছে। সাউন্ডটা তুমি না, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ এইখানে না এখানে সাউন্ড নেই, এই সাউন্ড মাইক্রোফোনের সাউন্ড এক না, সাউন্ড ঠিক আছে। আচ্ছা সাউন্ড ইজ ক্লিয়ার, ওকে। দেখি আমার ছেলে মেয়েদের এতক্ষণ হয়ে গেছে কিনা, কারণ এটা তো খুব, আই থিঙ্ক ইটস এ ভেরি ইজি ম্যাথ। সাউন্ড আপনি শুনেন না, আপনি সাউন্ড বড় করে দিয়ে শুনুন একটু। কথা বলেন। দেখি আমার ছেলে মেয়েদের কতক্ষণ, বেশি সময় লাগবে না আমার বিশ্বাস।
আছে অলরেডি অনেকের অ্যান্সার এ হয়ে গেছে দেখতে পাচ্ছি। বিও হয়ে গেছে অনেকের, থ্যাংক ইউ। আমি আমার ছেলে মেয়েদের এই অঙ্কগুলোতে তোমরা কিন্তু অনেক সময় পাবে। তিনটেই হয়ে গেছে, দেখবো আগে কার, সবার আগে তিনটে হয়ে গেছে কার। আচ্ছা ত্রিপু দিয়ান দিয়েছে। আচ্ছা বাবা তুমি লেট, আচ্ছা এখন থেকে করো বাবা, তুমি লেট করে ফেলছো, নো প্রবলেম, এখন থেকে ঠিক মতো করো বাবা। লুদমিলা ওয়াসিক, এই তোমার ছেলেমেয়েরা অনেক জারিপের এটা। তোমরা একটা কাজ করো, অ্যান্সার দেওয়ার সময় এর অ্যান্সার কত, বির অ্যান্সার কত, সি এর অ্যান্সার কত, এইভাবে লিখো বাবা। তোমরা ধরলে তো আমি বুঝতে পারছি না তোমরা কোনটার অ্যান্সার করেছো। তোমরা এ বি সি তোমরা করে লিখো বাবা। এই তোমার ছেলেমেয়েরা এখন আমরা বুঝতে পেরেছি যে এখন তারা কি সুন্দর বলে। আচ্ছা অনেকেরই যাদের ইন্টারনেট কানেকশন থাকলে একটু পরে এখন যাচ্ছে, এবং তোমাদেরকে আমি বলি যে আব্বু আম্মু আমি কিন্তু এই ক্লাসের পরে এই রুমে অনেক সময় বসে থাকি। তোমাদের যদি এর পরেও কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে একটা কল করবে। মাই ফোন নাম্বার ইজ 01787333999। তোমরা এই নাম্বার আমাকে ফোন করবে। আমি চাই যে আমার ছেলে মেয়েদের প্রবলেম আমি সলভ করি, এবং ইভেন তোমাদের বাবা মা বা ভাই বোন কারোর কাছে যাতে জানতে না হয়। ওকে, আমার মনে হয় বি দেখছি অনেকে এ বি সি পর্যন্ত যেতে হবে তাড়াতাড়ি। বিটা বোধহয় খুব সহজ না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দ্য অ্যান্সার অফ বি ইজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ফারিয়া নুসরাত সে দুটোই করেছে, দুটো আমি দেখতে চাই। সি এর অ্যান্সারটা কি হবে? সি সি পেদ্রো থাকতে আমি এ বি সি মোর অলরেডি সি 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, সি এর অ্যান্সার হবে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। আমাদের শহীদুল ইসলাম স্যার দেখছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা সি এর অ্যান্সার, সি এর অ্যান্সার হবে সি 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 না নো, সিতে আমি কি বলছি এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। সি এর অ্যান্সার হবে
3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। হ্যাঁ, এসি অনেকে যেমন এই যে এখানে যে নীলাঞ্জনা রায়চৌধুরী, তার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এটা আমার মনে হয় ঠিক আছে। আমি এখন তবু এটা যেহেতু আমি একটু করে দিই, এখানে আমি দরকার হয় এখানে আমি করে দিই। এ দেখো কি বলছি, এ মাইনাস বি, তাইলে আমাদের এ মাইনাস বি বলতে আমি লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। প্রথমে এ মাইনাস বি, এ মাইনাস বিতে দেখি বিতে কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এই যদি এ মাইনাস বি আমাদের কি হবে, এ মাইনাস বি আগে কি হবে, এ মাইনাস বি, এটা সাবট্রাক্ট করলে এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হবে। তার মানে এখানে শুধু থাকবে কি, শুধু টুয়াইস কিউ স্কয়ার থাকলো, এ মাইনাস বি। এখন এই এ মাইনাস বি এর সাথে যদি আমি প্লাস সি অ্যাড করি, প্লাস সি মিন্স এর সাথে মাইনাস পি স্কয়ার মাইনাস প্লাস কিউ স্কয়ার মাইনাস আর প্লাস কিউ স্কয়ার মাইনাস আর মাইনাস আর স্কয়ার আর স্কয়ার। তো দেখো এখন কি হলো, আমরা এখন কি, তার মানে এটা হলো মাইনাস পি স্কয়ার প্লাস 3কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। এটা হলো এর অ্যান্সারটা হবে এইটা। এখন দেখো তো বাবা তোমাদের সাথে মিলছে নাকি, দেখো তো তোমরা বাবা। এবার ক্লিয়ার? আচ্ছা, আমি এ মাইনাস বি এটা আমি লিখলাম, দেখি এবার আমি বিটা করি। এখন ক্লিয়ার তো সবাই? আমি আচ্ছা, আমি এখানে একটু জায়গা আর একটু স্পেস বেশি করে নিলাম। আচ্ছা, এবার আমরা বিটা তো খুব সহজ, অ্যাডিং প্লাস শুধু তিনটা আমরা অ্যাড করলে হবে। এ মিন্স বি স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, বি মিন্স পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, আর প্লাস সি মিন্স মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর মাইনাস আর স্কয়ার। দেখো অ্যাড করলে আমাদের কি হয়, এইটা এটা আমাদের কেটে গেল, এইটা এটাও আমাদের কেটে গেল, এইটা এটা আমাদের কেটে গেল, শুধু আমাদের থাকলো কি, the rest is p square plus q square plus r square। এটা দেখো আমাদের সেকেন্ডটা হয়ে গেল। এটা দিস ইজ দ্য অ্যান্সার অফ বি, এটা বি। দেখো তো তোমরা সবাই হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা লেখো তো বাবা, তারপর আমি সিটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়েছে, থ্যাংক ইউ বাবা। এইবার আমি সিটা লিখি। সিতে আমাদের কি বলছে, এ প্লাস বি, এ মিন্স পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, a plus b, b means p square minus q square plus r square। এই দুটো আগে আমরা অ্যাড করি, এই দুটো অ্যাড করলে আমাদের কি হবে, আমাদের আসবে 2p স্কয়ার, আমি এখানে একটা 0 দিয়ে লিখি, প্লাস 2r স্কয়ার। এখন আমাদের মাইনাস সি তে আমাদের কি আছে, সি তে আছে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার।
এখন কিন্তু এটা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে পরে সাইনগুলো কি হবে, সাইনগুলো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, 3p স্কয়ার, 3p স্কয়ার, আমি এটা ভালো করে লিখি, আমাদের 3p স্কয়ার দেন মাইনাস কিউ স্কয়ার প্লাস 3r স্কয়ার, এটা হলো আমাদের সি এর অ্যান্সার। তাহলে সি এর অ্যান্সারটা আমাদের কি হলো, যে 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস 3r স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, অ্যান্সার ইজ 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস 3r স্কয়ার। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা বুঝছে। তারপরেও যদি কারোর অসুবিধা থাকে, প্লিজ গিভ মি এ কল আফটার দ্য ক্লাস। তোমাদের বইয়ে তো কোনো কঠিন অঙ্ক নাই, আমি কোত্থেকে কঠিন অঙ্ক চেষ্টা করব। দেখো CQ2 একেবারে সহজ অঙ্ক, আমি জানি দেওয়ার আগে আমার বাচ্চারা বলবে যে স্যার আমাদের এত ছোট অঙ্ক দিচ্ছেন কেন। আচ্ছা, আমাদের দেওয়া আছে যে if a equal to 7 b equal to 5, এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। এর সাথে আমাদের বললো প্রশ্ন 1 বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a to the power 7 into a to the power minus 7, এটাতে 2 মার্কস। বিতে বলছে prove that a cube minus b cube is equal to a minus b into a square plus ab plus b square, এটাতে 4 মার্কস। সিতে অ্যাড করতে বলছে, 5a plus 3b minus c square minus 3a plus 4b plus 4c square and আমি পরে লিখি a minus 8b plus 2c square, এই তিনটা অ্যাড করতে বলছে। আচ্ছা, সিকিউ নাম্বার 2, if a equal to 7 b equal to 5, what is the value of a to the power 7 into a to the power minus 7? You know this is base and this is index. Prove that aq minus bq is equal to a minus b into a square plus ab plus b square. আমি একটু বলে দিছি বাবা, তোমরা এখানে a এর ভ্যালু বসাবে 7, b এর ভ্যালু বসাবে 5, লেফট হ্যান্ড সাইডে যা আসলো। আবার a এবং b এর সেম ভ্যালু তোমরা রাইট হ্যান্ড সাইডে বসলে দেখবা দুইটা পার্ট সমান হয়ে যাবে। আর c তে তোমাদের অ্যাড করতে হবে 5a plus 3b minus c square. The second algebraic equation is minus 3a plus 4b plus 4c square, and third is a minus 8b plus 2c square. তোমরা অ্যান্সার লেখার সময় a b c লিখে তারপরে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ, প্লিজ ডু ইট আব্বু আম্মু। এই যে আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। দেখি আমার লেখার আগেই সবার হয়ে গেছে। এর অ্যান্সার 0, এর অ্যান্সার 0।
দেখছে এর অ্যান্সার কি 0? একটু চিন্তা করো। এর অ্যান্সার কি 0 হবে? একটু চিন্তা করো আব্বু আম্মু, একটু চিন্তা করো। আর এগুলোই পরীক্ষাতে আসবে বাবা, এগুলোই পরীক্ষাতে আসবে। ইয়েস, একজন পাওয়া গেছে, একজন, দুজন পাওয়া গেছে। দুজনের অ্যান্সার কারেক্ট আর সবার অ্যান্সার ভুল। তসিন হাসান এন্ড সোমা সাহা যে আইডি ব্যবহার করছো বাবা আব্বু আম্মু তোমরা, তোমাদের দুজন তসিন হাসান এন্ড সোমা সাহা, তাদের অ্যান্সার ঠিক আছে। আর পেলাম নীলা নাসরিন, তার অ্যান্সার ঠিক আছে। মাহির এহসান অ্যান্সার ঠিক আছে। একজন a⁴ তাও হবে, কিন্তু অ্যান্সারটা লিখতে পারলে আরো ভালো হতো। a⁴ অ্যান্সার ইজ 1, অ্যান্সার ইজ 1। এটা বাবা তোমাদের আমি অনেকবার শিখিয়েছি। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। এ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমি অনেকবার শিখিয়েছি না? কেন 1? সাপোজ এই যে এখানে লিখছি যেমন a⁴ -3, দ্যাট মিনস a⁴ ডিভাইডেড বাই a⁴। আমরা যদি 5 কে 5 দ্বারা ডিভাইড করি দেন কি হয়? অ্যান্সার কি হয়? ইকুয়াল টু 1। আমরা যদি এই স্কয়ার কে আরেকটা স্কয়ার দ্বারা ডিভাইড করি কি হয়? অ্যান্সার 1। নাও ইট ইজ a⁴ বাই a⁴ is equal to 1. হিয়ার ইওর অ্যান্সার। এখন তোমরা দেখো প্লিজ, a⁴ into a⁴, তো -7, that is a⁴ divided by a⁴ is equal to 1. তোমরা যদি 1 লিখলেও অ্যান্সার হবে, আবার অনেকে যদি a⁴ লেখো, তোমরা যদি অ্যান্সার যদি আমি অন্য কলম দিয়ে লিখি, তোমরা যদি অ্যান্সারটা a⁴ লেখো তাহলেও অ্যান্সার হবে। দিস ইজ অলসো 1। a⁴ is equal to 1। ক্লিয়ার? আমরা জানি we know that something to the power 0 is equal to 1। কেন 1? আবারও লিখছি দেখো বাবা, যে x⁴ I can write here x⁵ minus 5. This means x⁵ divided by x⁵. This is equal to 1. ক্লিয়ার? এটা কিন্তু দেখা গেল 8-এ পড়ছে কিন্তু জানে না, হয়তো বলা হলো যে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কেন 1? এখন ক্লিয়ার বাবা তোমাদের? তাইলে অ্যান্সার হবে আইদার a⁴ অথবা অ্যান্সার ইজ অনলি 1। আচ্ছা এবার বিতে যাও তোমরা। আমাদের এটা ফারিয়া নুসরাত। ও সি তো এখানে লাগবে না বাবা, এখানে বিতে তো বাবু সি লাগবে না, এটাতে অ্যাড করতে বলছি বাবা। এখানে তোমার এ বি সি এর ভ্যালু লাগবে না, এটা শুধু অ্যাড করলেই হবে। আর এইটাতে তোমাদের প্রুফ করতে হবে, এটাতে অ্যাড করলেই হবে, এটাতে শুধু অ্যাড করলেই হবে। এটাতে আমি চাইনি, এটা শুধু অ্যাড করতে বলছি। আমি শীত
কারণ ওইখানে আবার যদি আমি ভ্যালু পাঠাতে যাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য নাম্বার সিতে আমি শুধু অ্যাড করলেই হ্যাপি। আমার ছেলে মেয়েরা বি ইকুয়াল হয়ে গেছে, থ্যাংক ইউ, বি ইকুয়াল হয়ে গেছে, অনেকে 3টে হয়ে গেছে, বাই তো রিয়েলি আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী। ওকে বাবা, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা দেখো, তাইলে তো এই তো হয়ে গেল। বিটা আমি একটু দেখিয়ে দিই, আর সিটা আমি তোমাদের অ্যাড করতে বলছি, এই কারণে আমি সি এর ভ্যালু আর দেইনি, সিটা শুধু আমরা অ্যাড করতে বলেছি। আমরা এই ভ্যালুটা দিয়েছি আমরা শুধু বি এর প্রুফ করার জন্য। দেখো সিটা অ্যাড করতে, এবং আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। কি আছে 5a প্লাস 3b minus c square minus 3a plus 4b plus 4c square plus 4c square 4c square. The last one is a means plus a minus 8b প্লাস 2c plus 2c square. তাহলে দেখো এখানে 4 প্লাস 2 6, তা থেকে একটা গেলে হেয়ার ইজ 5c স্কয়ার। এখানে 3 প্লাস 4 দ্যাট ইজ 7b মাইনাস 8b দ্যাট ইজ মাইনাস b, and here 5a plus a that is 6a minus 3a that is plus 3a. এখন যদি আমি সি এর যদি একটা ভ্যালু দিতাম তাহলে তোমরা কিন্তু ভ্যালুটা বের করতে পারতা। সাপোজ c is equal to 1 যদি আমি দিতাম c is equal to 1, তখন তোমরা এখানে তোমরা ভ্যালু দেখো, তাইলে তোমাদের ভ্যালু কি হতো দেখো, 3 into 7 minus b means 5 plus 5 into c is 1 square। তাইলে দেখো কি হতো 3 7 21 minus 5 plus 5, then this 5 cancel, answer is 21। আমি তোমরা ছোট মানুষ তো এত দূর আমি চাইনি, আমি এইখানে এই পর্যন্ত হলে আই এম মোর দ্যান হ্যাপি। যদি সি এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে তোমাদেরকে এই অ্যান্সার 21, তোমাদের অ্যান্সার আসতো 21। বুঝেছো না আব্বু আম্মু, তোমরা সবাই লিখতে পারছো তো? আমি এখন বিটা করব। ওকে, আর আমি তোমরা এই শীটগুলো রেখে দেবে, এইগুলোই তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদের কথা দিচ্ছি এর বাইরে কোনো অঙ্ক আসবে না, অন্তত অ্যালজেব্রা পার্টে আমি বলবো যে না আমি আমার বাচ্চাদের এগুলো করিয়েছি, এবং প্রশ্নটা স্যারদেরকে বলবো আমাকে অবশ্যই তাহলে দেখাবেন। দেখো আব্বু, আমরা সেকেন্ড আমরা কোশ্চেন নাম্বার বি, লেফট হ্যান্ড সাইড ইজ a cube minus b cube, but the value of a is equal to 7 cube minus 5 cube. 7 cube means কত 34 না, 28 কত 28 This is equal to 3 4 3। তোমাদের একটা সুবিধা আছে, তোমাদের ক্যালকুলেটর, আমাদের সময় ক্যালকুলেটর। 5 cube means 5 into 5 into 5 that is 125। Now এই দুটো সাবট্রাক্ট করলে কি হয়? আচ্ছা আমি সাবট্রাক্ট করি, কি হয় 125 সাবট্রাক্ট করলে that is 3 8 3 1 218 218। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকলো।
এইবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে। মনে রেখো লেফট হ্যান্ড সাইডে 218। এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখি। The value of A is equal to 7 minus 5. আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে A is equal to 7 square plus AB, 7 into 5 plus B is equal to 5 square. 7 minus 5 that is 2 into আমরা রাখি 49 plus 35 plus 25 is equal to 2 into আমরা তিনটে অ্যাড করি। কি কি অ্যাড করব? 49 35 25 5109। দেখো 218 আমাদের লেফট হ্যান্ড সাইডও ছিল আমাদের 218, রাইট হ্যান্ড সাইডও 218, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। তোমরা সবাই বুঝছো কিনা আব্বু আম্মু? তোমরা লিখে জানাও তো যে তোমরা সবাই বুঝছো কিনা। ফিরোজ আলম বাই লেখছো কেন বাবা? তুমি কেন চলে যাচ্ছ? আচ্ছা এখন তাইলে তোমাদের তিনটে হয়ে গেল না বাবা? এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বাবা? তোমরা বলো তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা তোমরা সবাই লেখছো যে ইয়েস স্যার বুঝেছি, ইয়েস স্যার উই আন্ডারস্টুড, ইয়েস স্যার উই আন্ডারস্টুড, ইয়েস স্যার থ্যাংক ইউ।
আচ্ছা এটা আমি লিখে দিলাম ফর্ম অ্যান ইকুয়েশন অফ দ্য নাম্বার ইন রেসপেক্ট টু এক্স। তোমরা এক্স দ্বারা নাম্বারটা লিখবা। আচ্ছা তাহলে আমি ইন রেসপেক্ট টু এক্স, মানে যে নাম্বারটা হবে এক্স এক্স দ্বারা। এটাতে 4 মার্কস। এইটা একটু বড় প্রশ্ন, এটা আমি এইখানে লিখি নাম্বার সি। এইখানে লিখবো না নিচেই লিখবো? আমি তো নিচে 2 লাইনে হবে, আমার আসলে উপরে যাওয়া উচিত ছিল। আচ্ছা সিটা নিচে নিচে। আচ্ছা আমি নিচেই লিখি। এর পরেরটুকু আমি এখানে লিখি শুধু। আচ্ছা কি লিখলাম? কনসিডারিং দ্য টু নাম্বার অ্যাজ ইউনিট মিটার অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল, ফাইন্ড দ্য perimeter and area of that rectangle. এই রেক্টেঙ্গেলের পেরিমিটার দিয়ে একটা অঙ্ক বা এরিয়া দিয়ে একটা অঙ্ক কিন্তু তোমাদের আসবেই। প্রশ্ন আউট করে দিলাম, করো দেখি আমার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। আব্বু আম্মু প্লিজ তোমরা চলে যেও না বাবা, তোমরা পুরা পর্যন্ত থেকো। আব্বু আম্মু আমি তোমাদের অনুরোধ করব তোমরা কিন্তু থেকো বাবা, চলে যেও না। দেখতে অসুবিধা হচ্ছে? তো কোনো প্রবলেম নেই। তারপর আমি দেখি একটু দেখি। না ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি দেখছি বাবা এখানে, এই তো অনেকের হয়ে গেছে আমি দেখছি, এই যে অনেকে করেই ফেলছে। বা থ্যাংক ইউ। প্রধান মালিক ইবনে সিরাজ স্যার দেখছেন, থ্যাংক ইউ সিরাজ স্যার। আমাদের এখন ঠিক আছে জারি, তুমি আমাদের এখানে ক্লিয়ার। কি জারিফ কি ঠিক আছে লিখছে? পজ লিখছে, পজ করছিলাম। এখন তো ঠিক আছে, নাও ইট ইজ ক্লিয়ার। আচ্ছা লেখছে এখন ক্লিয়ার।
এই যে সাব্বির হোসেন, আমার ছেলেমেয়েরা আমার একটা চোখে পানি এসে যায়। তার অলরেডি পেরিমিটার হয়ে গেছে, এরিয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সাব্বির হোসেন, তোমাকে বাবা অনেক অনেক ধন্যবাদ। সাব্বির হোসেন এই আইডি দিয়ে যে ব্যবহার করছে তার অলরেডি সিইউ হয়ে গেছে, থ্যাংক ইউ। ক্লিয়ার। আসিফ আহমেদ, পিলোজ আব্বা, তোমাদের হ্যাঁ 1 নাম্বার তো তোমাদের অনেক আগে হয়ে গেছে, ইকুয়েশন হয়ে গেছে। এখন ঠিক আছে, থ্যাংক ইউ, নাও ইট ইজ ক্লিয়ার। Bigger number 30, smaller number 10, thank you. ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা আব্বু এরিয়া এবং পেরিমিটার বের করে ফেলো রেক্টেঙ্গেলের। একজনের সবগুলো হয়ে গেছে। নাজিয়া ইসলাম, তারও হয়ে গেছে 80 and the perimeter is 80 meter and perimeter is 80 meter and area is আগে বলবো না। আচ্ছা, একজন লেখছে মাহির হাসান, স্যার আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য রাইটিং হুইচ ওয়ান। বাবা বুঝছো না, আমি আবার বলি। নাম্বার সি, কনসিডারিং দ্য টু নাম্বার অ্যাজ ইউনিট মিটার অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল। আচ্ছা, এই যে আমার নাম্বার এখানে স্মলার নাম্বার এবং যে লার্জার নাম্বার যেটা বেরোলো, তোমরা বের করেছো, দ্য লার্জার নাম্বার পেয়েছো 30 অ্যান্ড স্মলার নাম্বার ইজ 10। এইটা যদি একটা রেক্টেঙ্গেলের লেন্থ অ্যান্ড ব্রেথ হতো, তাহলে সেই রেক্টেঙ্গেলের at first you have to find the perimeter and next area, এই দুটো বের করতে হবে। you have to find the perimeter of the rectangle and also the area of the rectangle. এই তো আমার ছেলে মেয়েদের সবার দেখে উত্তর হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, একজনের আবার আতিয়া সাইদ, তোমার পেরিমিটার 20 মিটার কেন হলো বাবা? আচ্ছা, ফারজানা সুলতানা বলছো ক্যান নট আন্ডারস্ট্যান্ড। ফারিয়া নুসরাত, তার অ্যান্সার ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তামান্না আফরিন, তার ঠিক আছে। হালিমা আক্তার ঠিক আছে। মুবাশশিরা এহসান, তাসমিয়া ঠিক আছে, তার সবকিছু সবারই ম্যাক্সিমামই ঠিক আছে, মোর দেন 90% বাচ্চারই অ্যান্সার ঠিক আছে। ওকে, আচ্ছা, তবু আমি শেষের পার্টটা আমি করিয়ে দিচ্ছি। ওকে, দেখো বলছে যে কি 3 টাইমস লার্জার নাম্বার, স্মলার নাম্বারের 3 টাইমস হবে লার্জার নাম্বার। তাহলে আমরা ধরি লেট দ্য স্মলার নাম্বার বি এক্স, therefore the larger number be 3x. According to the problem A, 3x minus x is equal to 20. এটাই আমার এর অ্যান্সার হয়ে গেল। আর বি তে কি বললো যে ফাইন্ড দ্য নাম্বার। ওকে, নাও ফ্রম দিস twice x is equal to 20, therefore x is equal to, দুইটা চকলেটের দাম 20 টাকা, 20 টাকা, একটা চকলেটের দাম কত হবে? 10, that is 20 divided by 2. Okay, that's why x is equal to 10. Now smaller number is x and larger number is 3x. 3 into 10, that is 30. তার মানে আমি স্মলার নাম্বার পেলাম, লার্জার নাম্বার পেলাম। এখন বলে দিল যে এইটা আবার একটা রেক্টেঙ্গেলের, রেক্টেঙ্গেল কাকে বলে আমরা জানি সবাই, যে যার অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড
every angle is 90 degree. That is called a rectangle. Suppose this is A, B, C, D. এখানে বলে দিল যে তোমার এই লেন্থ হলো 30 মিটার আর ব্রেথ হলো 10 মিটার। এখন আমাদের প্রথমে কি বললো যে পেরিমিটার কি হবে? পেরিমিটার আমরা জানি the formula perimeter equal to 2 into length plus breadth. Perimeter is equal to 2 into length plus breadth. আর এখানে ইউনিট থাকবে, ইউনিট যদি মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার আমরা লিখবো। তো দেখো তো আব্বু, 2 লেন্থ হলো আমাদের 30 প্লাস ব্রেথ 10 মিটার, 2 to 40 meter, that is 80 meter. This is our perimeter. The perimeter of the rectangle is equal to 80 meter. The perimeter of the rectangle is equal to 80 meter. Clear? আচ্ছা, এখন আমাদের পরে শেষে আমাদেরকে আমি এটা মুছে ফেললাম। The perimeter, because we know that perimeter is equal to 2 into according to in respect to rectangle. Perimeter is equal to 2 into length plus breadth. 2 into here length is 30 meter and breadth is 10 meter. That length plus breadth is 40 meter. 2 into 40 meter, that is 80 meter. Then our answer is here perimeter equal to 80 meter. Okay, thank you. এখন আমাদের এরিয়া বের করতে হবে। এরিয়া is equal to আমরা লেন্থ কে আমরা L দ্বারা লিখলাম, ব্রেথ কে আমরা B দ্বারা লিখলাম, এত স্কয়ার ইউনিট। 30 মিটার into 10 meter, that is 300 square meter. I think this is your answer. এখন তোমরা আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে আমি আগেই বলে দিচ্ছি, এই পেরিমিটার বের করার একটা অঙ্ক তোমাদের আসবেই পরীক্ষাতে, প্রশ্ন আউট করে দিলাম, কারণ এটা তোমাদের 7-এও আছে, 6-এও আছে, এবং এর একটা অঙ্ক তোমাদের যে অ্যালজেব্রা যেটা লাস্ট চ্যাপ্টার, এখান থেকে এই জাতীয় একটা অঙ্ক থাকবেই পরীক্ষাতে। এখন বলো তো আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ? আচ্ছা, এখন আমি তোমাদের অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আজকে এখন আমি তোমাদের সাথে একটু কথা বলবো এবং তোমাদের প্যারেন্টস যারা তাদের সাথেও, সেটা আমি জুমে একটা আইডি তোমাদের দেওয়া আছে, এর হয়তো আমি 5 মিনিটের মধ্যে আমি হয়তো কানেক্ট হব। আমি চাই যে তোমাদের একটু দেখতে চাই, আমার ছেলেমেয়েদের অনেক দিন দেখি না, তাদের একটু দেখতে চাই, প্লাস সেই সাথে একটু গার্জিয়ানদের সাথে একটু কথা বলতে চাই। আমি উইদিন 5 মিনিটস আমি তোমাদের সাথে কানেক্ট হব। সবাই ভালো থাকো, এবং পরবর্তী এবং কালকেও তোমাদের সাথে আমার একই সময়ে কালকেও হয়তো তোমাদের সাথে আবার ক্লাস হবে, এবং টাইমটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো তোমরা সবাই ভালো থাকো আব্বু, ইনশাল্লাহ এখন তোমাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।